আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দেশবাসী ও প্রবাসী, সৌদি আরব থেকে বলছি। বাংলাদেশের কিছু হলুদ সাংবাদিক সৌদি আরবের বিরুদ্ধে মিথ্যাচার করতেছে। বলছে এই যুদ্ধ সৌদি আরব লাগাই দিছে আমেরিকা ইসরায়েলকে ইরানে মারার জন্য। এটা ডাহা মিথ্যা কথা। সৌদি আরব এই ভুল কখনো করবে না। সৌদি আরবকে এবং ইরানকে মিউচুয়াল করে দিয়েছে মিস্টার চীন। আর সেই থেকে দূতাবাস সৃষ্টি করেছে। যদি কোনো দেশের দূতাবাস সৃষ্টি করে অফিসিয়াল থাকে, সেই দেশে কোনো দিন যুদ্ধ লাগবে না, এটাই বাস্তবতা। কিন্তু দূতাবাসের বেশ কম আছে। যদি ইসরায়েলের দূতাবাস যদি থাকে ইরানে, আর ইরানের দূতাবাস যদি থাকে, সেটা যুদ্ধ হবে। আশা করি তাদের দূতাবাস নাই। যাই হোক, যেদিকে কথা বলতেছি, বাংলাদেশের এই হলুদ সাংবাদিকগুলো অনেক কিছু বলে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। এখন চেষ্টা করতেছে সৌদি আরবের ধ্বংস করার জন্য। সৌদি আরবের সৃষ্টিকর্তাই আল্লাহ ধ্বংস করলে করতে পারবো, আদারওয়াইজ কেউ করতে পারবে না। সৌদি আরবের একমাত্র আল্লাহই ভরসা। আলহামদুলিল্লাহ, সৌদি আরবে যেখানে বোমা বিস্ফোরণ করতেছে, সেটা হচ্ছে আমেরিকান আর্মি ঘাঁটিকে মারতেছে, ঠিক আছে? আর অন্য কোথাও মারে না। আমেরিকার দূতাবাসের অফিসে মারছে, আমেরিকার যেখানে হেড অফিস সেখানে মারছে, আমেরিকার যেখানে ঘাঁটি সেখানে মারছে। আদারওয়াইজ শুনলাম সৌদি আরবের আরামকোর তেলের কারখানাতে যেখানে বোমা বিস্ফোরণ করছে, সেটা ইরান মারে নাই, সেটা মারছে কেটা? ইসরায়েল। তার মানে লাগাই দিছে পিছন দিয়া। কথা বুঝতে পারছেন? এই হলো ইসরায়েল। এখন সৌদি আরব বুঝতে পারছে, এখন বুঝবে খেলাটা কোন দিক দিয়ে খেলতেছে, কোন লেভেলের। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন একটা শান্তি বিরাজ করে মধ্যপ্রাচ্যে। বাংলাদেশিরা এবং প্রবাসীরা যেন একটু শান্তি বিরাজ করে। কিন্তু মধ্যপ্রাচ্যের ভুলের কারণে আজকে আমেরিকা সাহস পায় এই আমাদের মতন মুসলমানকে হত্যা করার জন্য। যদি মধ্যপ্রাচ্যে এই সাহস না দিত, ঘাঁটি না দিত, এরা এই পশ্চিমা বিশ্ব থেকে যুদ্ধ করার দুঃসাহস কখনো পাইতো না। মধ্যপ্রাচ্যের ভুলের কারণেই মধ্যপ্রাচ্য আজকে হেসারত দিচ্ছে ইরানের কাছ থেকে। এটাই বাস্তবতা, মেনে নিতে হবে। আরেকটা কথা বলি, আপনারা যারা আছেন বাংলাদেশে, দোয়া করবেন সকলের জন্য। সবাই যেন সুস্থ হয়ে বেঁচে থাকে, সুস্থ হয়ে জীবিকা অর্জন করতে পারে, সুস্থ হয়ে দেশের মাটিতে ফিরতে পারে। এটাই আমি আপনাদের কাছে দোয়ার দরখাস্ত করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রমজানের সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।